হে পৃথিবীর মহিলারা, তোমরা শুনে নাও, আমি পৃথিবীর পুরুষদেরকে তোমাদের নেতা বানিয়েছি। এদের অধীনস্থে নিজের জীবনকে কাটাবে। খবরদার স্বাধীনতার জিন্দেগি দেখতে যাবে না, উদাসীন হয়ে যাবে না। আমি রব তোমাদের স্বামীদেরকে, তোমাদের পুরুষদেরকে তোমাদের নেতা বানিয়েছি। এরপরে পুরুষ আর নারীকে মিলে বলছে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন। তোমাকে যে বললাম ওদের নেতা, তুমি ফুলে মোটা হয়ে যাও না। তুমি কি ভাবছো নেতা হওয়ার কারণটা কি? তুমি ছেলের মা বানিয়েছো, এর জন্য তুমি পুরুষ? জি না, আমি আল্লাহ বলছি তুমি কেন পুরুষ? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তুমি ইনকাম করে তোমার বিবির পেছনে খরচা করবে। তুমি গ্রীষ্মে পুড়ে যাবে, শীতে কেঁপে যাবে, বর্ষায় ভিজে যাবে। তুমি কষ্ট করে ইনকাম করে নিয়ে এসে বিবিকে খাওয়াবে, তার চিকিৎসা দেবে, পোশাক দেবে, তাকে প্রেম প্রীতি দিয়ে তোমার ঘরে প্রেমের বড়িতে বেঁধে রাখবে। এর জন্য তুমি পুরুষ। এবার মেয়েটাকে বলছে ওকে তো আমি বকলাম, তুই ভালো যদি হতে চাস তিনখানা গুণে গুণান্বিত হয়ে যা। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তুমি সালেহা হয়ে যাও, অল্পে সন্তুষ্টি হয়ে যাও, স্বামীর মিজাজকে ঠিক রাখো এবং তুমি করো কি স্বামীর মালের হেফাজত করো। এরপর আবার পুরুষকে বলছে ওকে তো আমি বকলাম, তুই শুনলে আল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইতুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াজরিবুহুন্না। তোর বিবি যদি কথা না শোনে, তাকে ছোট ছোট হাদিস কোরআনের কথা বলে 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 তাকে তুমি দিনের দিকে ডাক। তাতে যদি না শোনে তাহলে বিছানাটাকে আলাদা করে দে, তোর বিছানায় তাকে নিবি না, একই ঘরের ভিতরে রাখবি, কিন্তু তোর বিছানায় উঠতে দিবি না। এতে যদি ওর জ্ঞান সোজা না হয় ওয়াজরিবুহুন্না, তাহলে তাকে তুমি দুটি একটু হালকা করে মারো। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, বিবিকে মারার জন্য কোনো রাস্তা খুঁজিও না। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, আমার আল্লাহ সর্ববড় খবর রাখনেওয়ালা। তুমি কেন মারছো, কি করছো? এটা আমার রব তার বিচার টানবে। অতএব সুন্দর করে আল্লাহ বলে দিলেন। তাহলে এক নম্বরে কি বললেন? পৃথিবীর যত নারী আছে তারা অধীনস্থে জীবন কাটাবে, পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। তারা কোনোদিন নেতৃত্বের গদিতে বসবে না, নারী কোনোদিন নেতৃত্ব গদিতে বসবে না। যে দেশের নারী নেত্রী হবে, যে ফ্যামিলির নারী নেত্রী হবে, যে ফ্যামিলিটা নারীর অধীনস্থে চলবে, এখানে কোনোদিন শান্তি বিরাজ হতে পারে না, অশান্তি আর অশান্তি চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারী নেত্রীকে মেনে নেয়নি, নারীর নেতৃত্বটাকেও আল্লাহ গ্রহণ করেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল নারী নেতৃত্বের উপরে লানত দিয়েছেন। তাহলে একটা নারীর